আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমোনাইয়ের টিকটকাররা চরমোনাই গিয়েছিল মাহফিল থেকে চার্জ নেওয়ার জন্য। ওইখান থেকে চার্জ নিয়ে তারা টিকটক কাঁপাবে এবং চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের নাকি থাপড়ায়ে গালের নাকি চাপাচুপো এবং দাঁত মাজা আছে সব নাকি ফেলাই দেবে। তো চলেন প্রিয় দর্শক, চরমোনাই পীর সাহেবের মুরিদরা টিকটকে তাফালিং করার জন্য কেমন ভাবে তারা চার্জ নিয়ে এসেছে, চলেন সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। এই বট বাহিনী, এই মুনাফিকের গোষ্ঠীরা, এই ৩-৪ দিন ফেসবুকে ঢুকি নাই, তোমাদের উল্টা পাল্টার প্রশ্নর জবাব দিতে পারি নাই। 3 দিন সারা 3 দিন ছিলাম চরমোনার ময়দানে, ফুল চার্জ লইছি ভাইয়া, ফুল চার্জ লই আইছি। ইসলামী আন্দোলন নিয়ে পীর সাহেব হুজুর চরমোনাইকে নিয়ে মিথ্যা প্রচার করবা, চাপার মাঝে একটাও দাঁত থাকবে না। তোমাদের বাড়ি কোথায় দেখে দিব ইনশাআল্লাহ। সত্য প্রচার করো, সত্যবাদীর সঙ্গ হও ইনশাআল্লাহ। 3 দিনে ফুল চার্জ লইছে, ফুল চার্জ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন চরমোনাই টিকটকারদের বক্তব্য শুনলেন। দেখেন যেভাবে হুমকি দুমকি দিচ্ছে এবং যেভাবে চার্জ নিয়ে এসেছে, এরকমের চরমোনাই পীর সাহেবের মুরিদরা যে এরকমের চার্জ নিয়ে এসে তারা টিকটক কাঁপাবে, ফেসবুক কাঁপাবে, এটা আমার জানা ছিল না। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অবস্থা। তো এই হচ্ছে বর্তমান চরমোনাই পীর সাহেবদের মুরিদ, যাদেরকে পীর সাহেবরা ট্রেনিং দিচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়ায়। বট বাহিনী, আপনারা যদি খেয়াল করেন প্রথমে বলছে বট বাহিনী। তো বট বাহিনী বলতে তারা কি বলছে, কি বোঝাচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর বিশেষ করে এবারের ওয়াজ মাহফিল আমরা দেখেছি চরমোনাই পীর সাহেবকে কথা বলতে শহীদি কাফেলা। অনেকে দেখা যায় মৃত্যুবরণ করলেই কলে আমরা শহীদি কাফেলা, মৃত্যুবরণ করলেই আমরা শহীদি কাফেলা। এত সহজ না শহীদি কাফেলা, মারা গেলেই বলে শহীদি কাফেলা। তো শহীদি কাফেলা বলে তিনি কাদেরকে কটাক্ষ করেছেন, কাদেরকে কি বোঝাতে চেয়েছেন? আবার বলছেন যে ইসলামী শরিয়াত চায় না, আবার ইসলামী দল হয়ে গেছে। আপনি যদি বলেন আমি ইসলাম কায়েম করব না, শরিয়াত কায়েম করব না, আর আপনি সেই রাস্তায় মারা গেলে শহীদ হবেন, তো এইসব কথা কাদেরকে ইঙ্গিত করে বলেছে এগুলো কিন্তু জাতির সামনে স্পষ্ট। এরপরে আবার চরমোনাই পীর সাহেব, বড় পীর সাহেব রিজাউল করিম সাহেব কি বলেছেন? বর্তমানে ইসলামের নামে দলও কিন্তু বেরিস, সুন্নাতও লাগে না, আর ফরদাও লাগে না, আর ইসলামও লাগে না। তো এই হচ্ছে বর্তমান চরমোনাই পীর সাহেবদের অবস্থা। তাদের মুনাফিকি, তাদের পীর মুরিদি ব্যবসা, এগুলো ভালোই চলতেছে। তাদের দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, দেশে মানুষের কল্যাণে তাদের কোনো কার্যক্রম নাই। তাদের কাজ হচ্ছে মুরিদ বানানো, হাদিয়া তোফা নিয়ে তাদের পেট ভরবে, আর বউরে বছর পর বছর খালি স্বর্ণ গিফট করবে। এক একজনের বউয়ের স্বর্ণ অবস্থা জানেন? 170 ভরি, 80 ভরি এক একজনের বউকে গিফট করছে নাকি। মানে চিন্তা করছেন আপনি? মানে এদেরকে কি, এরা কি রাজার হালতে আছে? এরা কি দেশ নিয়ে চিন্তা করবে, ইসলাম নিয়ে চিন্তা করবে? অথচ কথা বলার সময় ইসলামী শরিয়াত, পদ্মা, এন তেন বাং বুং কথাবার্তা। তাদের নিজেদের একজন এমপি হয়েছে, সারা বাংলাদেশে 300 আসনে এমপি দিচ্ছে না, নির্বাচন করছে না। লজ্জা করে না? নিজেদের আসনটাই পর্যন্ত জিততে পারে না, এরপরে বড় বড় কথা বলে। তাদের এমপি সাহেবের অবস্থা দেখেন আপনার স্ক্রিনে। এখন আপনাদের যে এমপি সাহেব, সে কেন পদ্মা করতেছে না? সে কেন ওই মহিলার কাছ থেকে নিচ্ছে? কেন এখন মান সম্মান যাচ্ছে না? এখন পদ্মা কোথায়? আমরা চেয়েছিলাম এই যে ফয়জুল করিম যাতে হয়, এমপি হয়, দেখতাম যে সংসদে যায় কি করতো, আর নারী ইউনো টিউনো যারা আছে তার এলাকায় তাদের সঙ্গে কিভাবে বৈঠক করতো আমরা একটু দেখতাম। এটা উচিত শিক্ষা দেওয়ার দরকার ছিল। কিন্তু মানে এদেরকে মানুষ পছন্দ করে না। নিজের এলাকার লোকজন, যেখানে বাপদাদি 14 গোষ্ঠী সারা জীবন পীরগিরি করে আসলো, সেখানের লোকজন পর্যন্ত পছন্দ করে না, ভোট দেয় নাই, সেখানে এমপি হতে পারে না। সেখানে জামাত ইসলাম সাপোর্ট করছে, তারপরে এমপি হইতে পারে নাই। আবার এরা বড় বড় কথা বলে এরা ইসলামী শরিয়ত প্রতিষ্ঠা করবে। ভাওতাবাজি জায়গা পায় না, ধোকাবাজি দিয়ে জনগণকে, মুসলমানদেরকে ধোকাবাজি দিয়ে এই পীর মুরিদির ব্যবসা, হাদিয়া তোফা খাওয়া, সবকিছু আল্লাহ দেখতেছে। এগুলোর কঠিন জবাব দিতে হবে আল্লাহর কাছে, কঠিন জবাব দেওয়া লাগবে।